আল্লাহর অশেষ রহমতে সবার প্রচেষ্টায় ঠিক মাত্র 7 দিনে আমার ছেলে নিজের পায়ে হাইটা দৌড়াইয়া মানে গেছে। মানে এটা আল্লাহর রহমত আর আপনাদের ইচ্ছা মানে ছাড়া, চেষ্টা ছাড়া কোনোদিনই সম্ভব হইতো না। আজকে এখনো হাঁটে, দৌড়ায়, সবকিছু করতে পারে আলহামদুলিল্লাহ। কেমন লাগছে যে এত কিছু পরেও আজকে আপনার ছেলে সুস্থ? আসলে এই অনুভূতিটা মানে প্রকাশ করার না। আর একজন মা বাবার কাছে তার সন্তান হাঁটা চলা করা, একটা বাচ্চা যখন হাঁটতে পারে না, এটা যে তার মায়ের জন্য বাবার জন্য কতটুকু কষ্টদায়ক, এটা যদি আমার বাচ্চার এমন না হইতো তাহলে কোনোদিন উপলব্ধি করতে পারতাম না। আসলে আমার ছেলে যখন আমার সামনে হাপুর করে বা একটা লাঠি নিয়ে হেঁটে যেত, তখন আমার যে কেমন লাগতো এটা একমাত্র আল্লাহ ভালো জানে। কান্নাকাটি করবেন না ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে। যাক, শুনে খুব ভালো লাগলো। ম্যাম মূলত কি সমস্যা নিয়ে আপনারা এখানে এসেছেন? আমরা মূলত আমার ছেলের জিভিএস ভাইরাস পজিটিভ, এটা যখন জানতে পারি তারপরে এইখানকার ঠিকানাটা পেয়ে আসছি। মানে আপনার ছেলের বলতে যে ওনার? জি জি, মুরসালাত। এত অল্প বয়সে জিভিএস? জি জি। ওনার বয়স কত ম্যাম? ওর বয়স 11 বছর। 11 বছর। নাম কি ওনার? মুরসালাত ইসলাম মুনাদ। আচ্ছা 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 আচ্ছা। আপনারা কোথা থেকে আসছেন ম্যাম? আমরা আসছি যাত্রাবাড়ি কাজলা থেকে। আচ্ছা আচ্ছা। ও এমনিতে কোন ক্লাসে পড়ে? ও হচ্ছে হেফস পড়ে, সাতপাড়া হেফস কমপ্লিট হইছে, আর ক্লাস হচ্ছে 4, মানে বাংলাও আছে সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ম্যাম মূলত এই সমস্যাটা কি হয়েছিল, কবে থেকে একটু যদি বলেন? ওর হচ্ছে মানে ম্যাক্সিমাম জুন মাসের 10 তারিখের পর থেকে ও একটার পর একটা অসুস্থতা, এই ডিসেন্ট্রি, তারপরে হচ্ছে মাথা ব্যথা, তারপরে জ্বর ভাব। আমরা এরকম এলাকা ভিত্তিক ডাক্তার দেখাইলাম, ডাক্তার আইডেন্টিফাই করলো ওর হচ্ছে বাত জ্বর হয়েছে। তো বাত জ্বরের ট্রিটমেন্ট আমরা প্রায় মাস খানেকের মতো করলাম। করার পরে ও যতটুকু সুস্থ হয়েছে, সুস্থ হওয়ার পরে আমি ওকে জুলাই মাসের 5 তারিখে মাদ্রাসায় দিয়ে আসলাম। ঠিক জুলাই মাসের পরের দিন 6 তারিখে ও মাদ্রাসা থেকে ফোন দিল, ওর শ্বাসকষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারতেছে না, দম আটকায় যাইতেছে। পরে ওর বাবাকে ফোন দিয়ে বললাম যে মোনার তো ভালো লাগতেছে না শরীরটা, ওরে নিয়ে আসেন। উনি গিয়ে নিয়ে আসলো। ওই দিন থেকে ও আর দাঁড়াতে পারে না ঠিক মতো, মানে একদম দাঁড়াতেই পারতেছে না। ও সোজা হয়ে দাঁড়াইয়া মাদ্রাসা থেকে আর আসতে পারে না। ওর বাবা ওরে রিক্সা করে নিয়ে আসছে। পরে বাসায় আমরা প্রায় 10 থেকে 15 মিনিট অপেক্ষা করলাম, কিন্তু ওর ভালোই লাগে না, ও নিঃশ্বাসও নিতে পারে না, বুকে ব্যথাও কমে না। তারপরে আমরা নিয়ে গেলাম এলাকার মধ্যে একটা ক্লিনিক আছে, ওইখানে অক্সিজেন দেওয়ার জন্য। প্রায় 40 মিনিট আমরা অক্সিজেন দিলাম ওকে। তারপরে কিছুটা বুকে ব্যথা কমার পরে আমরা আবার একটা ডাক্তারের কাছে নিয়ে গেলাম। তো ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার ওর পুরনো হিস্ট্রি, বাত জ্বর, ওই হিসেব করেই ওরে ট্রিটমেন্ট দিল, অ্যান্টিবায়োটিক দিল, ওষুধ দিল। এরকম প্রায় 5 দিন ওরে আমি এমন করে নিছি, মানে ওরে আমি ধরে ঠেলা দিয়ে ঘর থেকে, মানে বিছানা থেকে ঠেলা দিয়ে সরাইছি, ঠেলা দিয়ে উঠাইছি, এমনকি পুরো আমার শক্তি দিয়ে আমি ওকে উঠাইয়া বসাইছি। সবকিছুই মানে আমার সাহায্য ছাড়া ও কিছু করতে পারে নাই, মানে একদম টোটালি হচ্ছে হাত পা একদম ছেড়ে দিয়েছে। হ্যাঁ। তখন ও কোমর থেকে কোনো কিছুই নাড়াইতেই পারে না, জাস্ট হাতটা নাড়াইতে পারতো, হাত ছাড়া আর কোনো কিছু নাড়াইতে পারে না। এরকম প্রায় 5 দিন আমরা অপেক্ষা করলাম। করার পর যে দেখি না কোনো কিছুই তো না, আমরা মুগদা নিয়ে গেছি ওকে। মুগদা নিয়ে যাওয়ার পরে ও ডিটেলস বললাম, ওনারা অনেক কিছু চেষ্টা করলো, অনেক কিছু বললো। তারপর ওনারা ওই যে দিয়ে মানে অর্থোপেডিক যত ধরনের আছে, ইনস্ট্রুমেন্ট আছে, এগুলো দিয়ে ওরে টেস্ট করলো, কিন্তু ওনারা নার্ভের কোনো প্রবলেম পায় নাই দেখে ওনারা বুঝতেই পারলো না। তো ওকে যে আমরা ডাক্তার দেখাইছিলাম, ডাক্তার দিন ওনাকে বললো, উনি সাজেস্ট করলো হয় পরের দিন সকালবেলা আপনি নিয়ে আসেন মুগদায়, নয়তো আপনি যে ডাক্তার দেখাচ্ছেন ডাক্তারটা খুব ভালো, আপনি ওনার কাছেই যেতে পারেন। তো আমরা আর অপেক্ষা করি নেই, তখনই আমরা বাসায় গিয়ে ওনার কাছে গেলাম। তো উনি ওর এই অবস্থা দেখে উনি বললো যে ভাইরাল এটা, কত জ্বরের থেকে এটা হইতে পারে। তো উনি 7 দিনের ইনজেকশন দিল, আর কিছু টেস্ট করাইলো, আমরা করাইলাম, ইনজেকশন দিয়ে দিল, আমরা ক্যানোলা করে ওর ইনজেকশন 7 দিন কমপ্লিট করলাম। কিন্তু তারপর ওর কোনো উন্নতি নাই, কোনো নাই, ও হাঁটতেই পারে না। হাঁটতে পারে না কেন, এটাই হচ্ছে আমাদের এখন প্রথম ইস্যু। তখন একটা ভয় লাগছিল না যে কি রোগ হলো? হ্যাঁ সেটাই, আমি তো টেনশনে, মনে করেন ও যখন এরকম করে তখন তো আমি কান্না করি, আর কোনো কিছু না পারি বলতে, না পারি সহ্য করতে, চিৎকারও দিতে পারি না। ও আমার ছেলে, ভালো ছেলে, যে নাকি আগের দিনও দৌড়ায় মাদ্রাসা গেছে, পরের দিন থেকে আর হাঁটতে পারে না, এরকম অনেক দিন হয়ে গেল কিন্তু তাও হাঁটতে পারে না। পরে আবার ওনার কাছে গেলাম, গিয়ে ওনাকে বললাম, উনি বললো যে সমস্যা নাই, ইনজেকশন তো ঠিক আছে, এটা একটু লং টাইম সমস্যা, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। পরে 3 দিন পর আবার গেলাম ওনার কাছে। তো উনি আবার কিছু টেস্ট দিল, কিন্তু আমি আসলে মানসিকভাবে মানে স্বস্তি পাইতেছিলাম না। পরে আমি আমার এক কাকাকে ফোন দিলাম, উনি আবার একটা মেডিসিন কোম্পানির ম্যানেজার।
ওনাকে সব ডিটেলস পাঠালাম। উনি বললো তুমি কি এক কাজ করো, ঢাকায় মাতুয়াল হাসপাতালে নিয়ে যাও। আমরা যখন কোনো রুগী হ্যান্ডেল করতে না পারি তখন আমরা কি করি, ওই মাতুয়াল পাঠায় দিই। তো ওইখানে নিয়ে গেলাম, সেম ওইখানেও প্রায় 7 থেকে 8 জন ডাক্তার ওরে কন্টিনিউয়াসলি 4 ঘন্টা একজনের পর একজন দেখতে লাগলো, অবজারভেশন করতে লাগলো। সবাইকে ভর্তি করে, কিন্তু ওকে ভর্তির কথা বলেও আর ভর্তি করছে না। ওনারা একজন এর সাথে ডিসকাস করতেছে এবং পরপর একজনকে ফোন দিতেছে, আসতেছে, এরকম করে ওনারা অনেকক্ষণ দেখলো। আমরা প্রায় দুপুর অবধি এখানে অপেক্ষা করছি। করার পর ওনারা বললো এটা আসলে আমাদের হ্যান্ডেল করার মতো না, এটা হচ্ছে নিউরো সমস্যা, ব্রেনের সমস্যা, যেটা নাকি ওর ব্রেন থেকে এমনও হইতে পারে আস্তে আস্তে উপর দিকে অবশ হয়ে যাইতে পারে। আপনারা এক কাজ করেন, ওকে নিয়ে যান। তা আমরা আর পরের দিন অপেক্ষা করি নাই, ঠিক পরের দিনই আমরা ওকে নিয়ে গেছি। জুলাই মাসের লাস্ট দিকে আমরা নিয়ে গেছি ওকে। নিয়ে যাওয়ার পরে ওনারা একটা ডাক্তার দেখলো, ডিউটি ডক্টর দেখলো, দেখেই ওকে প্রথমেই বললো জিবিএস, কিন্তু জিবিএস ইমপ্রুভড, মানে দেখেই বললো যে জিবিএস, মানে ভিডিওটা দেখার সাথে আমি আবার ওনাকে জিজ্ঞেস করলাম জিবিএস কি, এটা তো আমাদের ধারণাই নেই। বলে আপনি তো বুঝবেন না, আপনি ওকে উপরে নিয়ে যান এক্সারসাইজ রুমে। তো আমরা ওকে একটা টেস্ট দিল, সিবিসি একটা টেস্ট দিল, আমরা ওইটা করালাম। তারপরে আমাদের কিছু এক্সারসাইজ দিল, এগুলো আমরা নিয়ে আমাদের শুধু একটা ওষুধ দিল নিউরোবি, যে আপনি 15 দিন এটা খাওয়ান, আমরা অবজারভেশন করব। ঠিক আমরা 15 দিন পরে ওকে নিয়ে গেলাম, আগস্টের 5 তারিখে নিয়ে গেলাম। তখন ওর অবস্থা কেমন ছিল? তখন না অনেকটা ইমপ্রুভড এর দিকে ছিল, হাত ধরলেও হাঁটতে পারে, ইজিলি হাঁটতে পারে। ও এই যে এর মধ্যে যে ব্যায়ামগুলো দিছে, আমি ব্যায়াম করাইছি, হাঁটাইছি, মানে যা যা বলছে আমি সব কিছুই করছি, মানে কোনো কিছু চেষ্টা কম রাখি। হ্যাঁ, আমি আমার মতো যথাসাধ্য চেষ্টা করছি, ওর বাবাও করছে সব। তারপরে যখন আমরা 5 তারিখে আসলাম হসপিটাল থেকে, তখন ওনারা বললো ওরে আপনারা পড়াশোনাও স্টার্ট করে দিতে পারেন। তা আমরা এরকমই চিন্তা ভাবনা করলাম, কিন্তু 2 দিন পরে ও 1 মিনিটে 4 বার পড়ে গেল। ওর হাতের যে ধরে কিছু ধরে রাখবে সেই ক্ষমতাটা ওর নাই, না, ও একসাথে 4 বার পড়ে গেছে। মানে এটা দেখে তো আমি অঝরে কান্না করলাম। তারপরে আবার এরকম করলাম, পরে দিশা না পেয়ে ওর বাবারে ফোন দিলাম যে আপনি কি করবেন আমি জানি না, যেভাবে হোক আপনি ওর একটা কিছু ব্যবস্থা করেন। ও তো এরকম, ও ওই দিন একদিনে 12 বার পড়ছে, সারাদিনে আমি কাউন্ট করছি ও 12 বার শুধু পড়ে গেছে। মানে পড়ে যাওয়াটা কি ঠাস ঠাস করে পড়ে যায়, একটা সেকেন্ডের মধ্যে ও 3 বার 4 বারও পড়ে যায়, এরকম অবস্থা। তারপরেই আমরা এই ডাক্তার শফিউল্লাহ স্যারের ঠিকানাটা ওর বাবা নিয়ে আসলো, কালেকশন করে নিয়ে আসলো। আমরা দেখলাম ভিডিওটা, ইউটিউব থেকে উনি দেখলো, আমরাও দেখলাম ভিডিওটা। তারপরে আমার কাকার সাথে একটু পরামর্শ করলাম, কাকা বললো তাহলে আমার মনে হয় তোমাদের জন্য এটাই বেস্ট ডিসিশন হবে, তোমরা যাও ওনার কাছে। পরে আসলাম ডাক্তারের কাছে, 18 তারিখ, আগস্টের 18 তারিখ আসছি আমরা ডাক্তারের কাছে। ওদিন আমাদের ভর্তি হইতে বললো, প্রথমে বলছে জিবিএস না, ওর এমআরআই টেস্ট দিছে। উনি মেবি স্ট্রেচারে, হ্যাঁ, ওকে আমরা যখন ডাক্তারকে দেখাই তখন ও হুইল চেয়ারে ওরে দেখতে হইছে। আমিও দেখেছিলাম যে ও দাঁড়াইতেই পারে নাই, সেদিনও আমাকে ও ধরে, ওর বাবাকে ধরে ও গেছে। তারপর আমরা হুইল চেয়ার নিয়ে ডাক্তারের কাছে গেছি। পরে উনি প্রথম অবস্থায় মানে বলতেছে ও যেহেতু হাতটা উঠাইতে পারছে, এই জন্য স্যার হয়তো ভাবছে যে জিবিএস নাও হইতে পারে। পরে উনি এমআরআই আরো কিছু টেস্ট দিছে, পরে আইডেন্টিফাই করলো না ওর জিবিএস পজিটিভ। ওরে আপনারা যতটুকু দ্রুত সম্ভব ভর্তি করান, এমনও হইতে পারে 1 মাসও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে, এটা সময় সাপেক্ষ একটা ট্রিটমেন্ট, আপনারা ওরে ভর্তি করান। তো আমরা বাসায় গেলাম, যেহেতু আমাদের কোনো প্রস্তুতি ছিল না, আমরা সবার সাথে কথা বললাম, একটা প্রস্তুতি নিলাম, নিয়ে আমরা হচ্ছে 24 তারিখ, আগস্টের 24 তারিখ আসছি। আল্লাহর অশেষ রহমতে সবার প্রচেষ্টায় ঠিক মাত্র 7 দিনে আমার ছেলে নিজের পায়ে হাইটা দৌড়াইয়া মানে গেছে। মানে এটা আল্লাহর রহমত, আর আপনাদের ইচ্ছা মানে ছাড়া, চেষ্টা ছাড়া কোনোদিনই সম্ভব হইতো না। আজকে এখনো হাঁটে, দৌড়ায়, সবকিছু করতে পারে, আলহামদুলিল্লাহ। কেমন লাগছে যে এত কিছু পরেও আজকে আপনার ছেলে সুস্থ? আসলে এই অনুভূতিটা মানে প্রকাশ করার না। আর একজন মা বাবার কাছে তার সন্তান হাঁটা চলা করা, একটা বাচ্চা যখন হাঁটতে পারে না, এটা যে তার মায়ের জন্য, বাবার জন্য কতটুকু কষ্টদায়ক, এটা যদি আমার বাচ্চার এমন না হইতো তাহলে কোনোদিন উপলব্ধি করতে পারতাম না। আসলে আমার ছেলে যখন আমার সামনে হাপুর করে বা একটা লাঠি নিয়ে হেঁটে যেত, তখন আমার যে কেমন লাগতো এটা একমাত্র আল্লাহ ভালো জানে। কান্নাকাটি করবেন না ম্যাম, ইনশাল্লাহ এখন তো সুস্থ হয়েছে, ইনশাআল্লাহ এখন আলহামদুলিল্লাহ একদম দিব্যি বসে আছে, ভালো লাগছে। কেমন লাগছে তোমার কাছে এখন? আমার কাছে আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে না? জি আলহামদুলিল্লাহ, যখন অনেক ভালো অসুস্থ ছিলে লাগতেছে। যখন হাঁটতে পারতে না তখন কেমন লাগতো? পাওটা পুরো ঝিমঝিম করতো এবং এমন কামড়াইতো সহ্য করার মতো না, রাত্রেবেলা ঘুমাইলেও কামড়াইতো এমন।
হাঁটুর মধ্যে সারাক্ষণ ঝিমঝিম করতো। এখন কি সেটা করছে? না, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে। এখন কি হাঁটতে পারছো সুন্দর করে? জি আলহামদুলিল্লাহ। যাক, একটু ভাইয়ার কাছে দাও। ভাইয়া কেমন লাগছে? সব গল্প তো শুনলাম, কেমন লাগছে আজকে আপনার ছেলে সুস্থ, এখন সে নিজে বলছে যে তার এখন সে হাঁটতে পারছে, পা আর ঝিমঝিম করছে না, কেমন লাগছে আজকে ছেলেকে সুস্থ দেখে? আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে অশেষ রহমত যে আল্লাহ আমার ছেলেকে সুস্থ করছে। তো তার পাশাপাশি আরো ধন্যবাদ জানাই শফিউল্লাহ স্যারকে এবং আমার ছেলেকে যে 10 দিন যে ট্রিটমেন্ট করাইছে তাকে অশেষ ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, স্যার এখানে যে ট্রিটমেন্ট নিয়েছেন আপনারা, যে 10 দিন বললেন, 7 দিন বললেন, এই 7 দিন আপনারা কেমন ট্রিটমেন্ট পেয়েছেন? এখানে কেমন আচরণ করেছে সবাই? ইনশাল্লাহ খুব ভালো, এটা বললে হয়তোবা কম হবে, বলার কিছুই নেই। যেহেতু 1 সপ্তাহ আমার ছেলে সুস্থ হয়েছে, সেই ক্ষেত্রে মানে তারা কি পরিমাণ ট্রিটমেন্ট দিছে আর কি সেবা দিছে সেটা আমরা আর বলার অপেক্ষা রাখে না। তো আলহামদুলিল্লাহ, ভালো ট্রিটমেন্ট করার কারণেই আজকে তাদের উসিলায় আমার ছেলে আজকে সুস্থ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। ম্যাম, হচ্ছে কেমন মানে এখানকার যে ট্রিটমেন্ট পেয়েছেন, এখানকার সবার আচরণ, এখানকার যে আমাদের নার্স থেরাপিস্ট সবাই কেমন আচরণ করেছে আপনাদের সাথে? আসলে আমরা যতটুকু আশা করছি যদি বলি তাহলে তার 1000 গুণ আমরা এখান থেকে পেয়ে গেছি। যেমন আমাদের ভাই আমাদেরকে, আমার মনে হয়েছে যদি ওরে 10 মিনিট লাগছে, মনে হয় 20 মিনিটের তার থেকে বেশি করছে। মানে ওর যদি 10 মিনিটের কাজ হয়েছে তার থেকে 3 গুণ করার চেষ্টা করছে। এবং নার্স, এখানকার সহকর্মীরা, মানে কার কথা বলে শেষ করব, প্রত্যেকটা মানুষ এত মানে আন্তরিকতার সাথে ইয়ে করছে। আমি যখন হসপিটালে আসবো, আমার মেয়েকে রেখে আসছি, আমি চিন্তা করছি এই একটা মাস আমি হসপিটালে কিভাবে থাকবো, কিন্তু এখানে আসার পরে আমার এটা আর একটুও মনে হয়নি, সবার এত আন্তরিকতার জন্য মনে হচ্ছে একটা ফ্যামিলির মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ঠিক এরকমটাই মনে হয়েছে। ম্যাম, এই যে বাবুর মতো এরকম অনেক রোগী আছে যারা এই সমস্যায় ভুগতেছেন, তারা এই যে আপনারা প্রথম জানলেন না, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করলেন, এরকম বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছে, অনেকে এর সন্ধানই জানে না, তাদেরকে আপনি আমাদের এই ডিপিআরসি সম্পর্কে কি বলবেন? আমি মানে এইটা যদি আইডেন্টিফাই করতে পারে একবার, যেটা জিবিএস, আমার মতে যত দ্রুত সম্ভব মানে ডাক্তারের কাছে যাইতে হবে এবং এমন জনের কাছে যেতে হবে যে নাকি সহজে এটা আইডেন্টিফাই করতে পারবে। কারণ এটা আইডেন্টিফাই না করলে বা এটা সম্বন্ধে না জানলে মানে এটা যে কতটুকু ট্রিটমেন্টের জন্য কতটুকু যে মানে ক্ষতিগ্রস্ত হয় বা সময় লাগে সেটা আমরা অনেকটাই বুঝতে পারছি। যদিও আমার বাচ্চা মাত্র 2 মাস মানে অসুস্থতার মধ্যে ভুগছে, আমাদের কাছে এই 2 মাসটাই মনে হয়েছে অনেক দীর্ঘ সময়। তা আমি মানে যাদের এই ধরনের প্রবলেম আছে বা হচ্ছে, জিবিএস হয়েছে, আমি তাদের কাছে এটাই বলবো যে যত দ্রুত সম্ভব আপনারা এটার জন্য সঠিক ট্রিটমেন্টের ব্যবস্থা করেন এবং সম্ভব যদি আপনারা জেনে থাকেন ডাক্তার শফিউল্লাহ স্যারের কাছে অবশ্যই আসবেন, অবশ্যই আসবেন, আপনারা নিরাশ হয়ে যাবেন না। আল্লাহর ইচ্ছায় অশেষ রহমতে আপনারা মানে খুব সফলভাবে এখান থেকে যেতে পারবেন। আচ্ছা, আমরা একটু বাবুর হাঁটা দেখবো, তুমি একটু এখানে একটু হাঁটবা বাবা, এখান থেকে একটু হেঁটে যাও তো দেখি, এবার একটু ওদিকে যাও। আগে তো এরকম হাঁটতে পারতো না, একদম ডিরেক্ট পড়ে যেত না? হ্যাঁ, পড়ে যেত এবং এরকম সোজা হয়ে হাঁটতেই পারতো না। আচ্ছা আচ্ছা, নামাজ পড়ে দেখাবা? সেজদা দাও, রাখবা না, একটু দাও তো। হ্যাঁ, একটু রুকুতে যাও তো। বাহ, হয়েছে হয়েছে, এবার দাও, আর লাগবে না, হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি দেওয়ার জন্য। এবং আমাদের জন্য দোয়া করবেন, আমাদের স্যারের জন্য দোয়া করবেন, ডিপিএসসির জন্য দোয়া করবেন, আমরা বাবুর জন্য দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদের সবসময় সুস্থ রাখে, ভালো রাখে, বাবুকে যেন সবসময় সুস্থ রাখে, ভালো রাখে। ভালো থাকবেন ম্যাম, ভালো থাকবেন স্যার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, ধন্যবাদ। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।